মমতা ব্যানার্জি একটা আনপাড় গামার, সে আইন পড়েনি, পরিষ্কার কথা, আর তামাশা করার জন্য এটা বলেছে। বিল পেশ হয়েছে, বিল পাসও হয়েছে। আমাদের প্রশ্ন একটা, ধর্ষকরা কবে পেশ হবে জনগণের সামনে? সন্দীপ ঘোষ চুনোপুটি, আসল মাথা হাওয়াই চটি, সেই অবধি সব জড়িত আছে। একটা সরকার যদি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে যা হবার তাই হচ্ছে। কে সন্দীপ ঘোষ? মিনিস্টার, এমপি, সিএম? কে যার একটা কলমের খোঁচা দেখে এমডি হবে উনি ডিসাইড করতেন? কে সন্দীপ ঘোষ? দেখুন, লাভলি মৈত্র নতুন নতুন রাজনীতিতে এসছেন, উনি তো খুব রাজনৈতিক ব্যক্তিত্ব বলে আমি কখনো শুনিনি। ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মহিলা আন্দোলন থেকে উঠে এসেছে। সিনেমা টিনেমা করতেন, তৃণমূলে তো রাজনীতিবিদ হওয়ার জন্য রাজনীতি না জানলেও হয়। তাই কাঞ্চন মল্লিক থেকে লাভলি মৈত্ররা তারা জিতেছেন, রাজনীতিবিদ হয়েছেন এবং যা খুশি তাই বলার সাহস পেয়েছেন। আর লাভলি, সেটা মদন মিত্রকে জিজ্ঞেস করুন, ও বোধহয় ও লাভলিটা ভালো বোঝে। সন্দীপ ঘোষের গ্রেপ্তারির মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়েছে আসলে কেঁচো খুঁড়তে কেউটো না, কেমন কেঁচো খুঁড়তে অজগর বেরোবে। তামাশা। আইনের কি অভাব আছে বলে দুষ্কর্ম হচ্ছে, রেপ হচ্ছে? সবসময় দক্ষিণপন্থীরা এটা করে, আরও কড়া আইন চাই, আরও কড়া আইন চাই। আসল কথা হচ্ছে ফালতু কথা। নির্ভয়া যে আইন পাশ হয়েছে, নির্ভয়ার পরে তাতে ফাঁসির কথা লেখা আছে। মমতা ব্যানার্জি একটা আনপাড় গামার, সে আইন পড়েনি, পরিষ্কার কথা, আর তামাশা করার জন্য এটা বলেছে। আসল কথা হচ্ছে পুলিশ এফআইআর নেয় না, তাহলে সব অপরাধে পুলিশ যদি অপরাধ না নেয়, কটা পুলিশকে শাস্তি দিয়েছেন তিনি? দুই হচ্ছে তদন্ত করতে হয়, ইনভেস্টিগেট করতে হয়। তাই এখানে তদন্তের মেটেরিয়াল তদন্ত করার বদলে লোপাট করেছে সাক্ষী সাবুত, সেটা নিয়ে অপরাধ। শাস্তি হয় না। দেশের মধ্যে সবচেয়ে কম অপরাধী শাস্তি পেয়েছে রেপের আমাদের রাজ্যে গত 5 বছরে। কালকে সব তথ্য আমরা প্রকাশ করব। তাহলে কনভিকশন কেন কম? কারণ যে ধরনের উকিল তিনি ঠিক করেছেন তারা অপরাধীদের পক্ষে দাঁড়ায়, অপরাধীকে প্রসিকিউট করে না। যে পুলিশ অফিসার তৈরি করেছেন তারা আইওর কাজ করে কিন্তু ইনভেস্টিগেট করে না। তাহলে মমতা ব্যানার্জির পুলিশ ইনভেস্টিগেশনে কাজ না করে, অভিযোগ না নিয়ে পিসিআর ভাইপোকে পাহারা দিচ্ছে। কালীঘাটে গিয়ে দেখো, থানায় থানায় পুলিশ নেই। তাহলে আসলে তো তাকে অভিযোগ নিতে হবে, তদন্ত করতে হবে এবং শাস্তি দিতে হবে। এটা ভার্মা কমিশনও বলেছে। ভার্মা কমিশন তৈরি করা হয়েছিল নির্ভয়ার পরে, সেই কমিশনের রিপোর্ট, মমতা ব্যানার্জি তখন তো এমপি, তুই পড়েননি কেন তার রিপোর্ট? তাতে সে বলেছে যে তোমার কি আইনের কমি নেই, আইনটাকে প্রয়োগ করার লোকের মধ্যে দুষ্কৃতি ঢুকে গেছে। মুখ্যমন্ত্রী একেবারে বোগাস কথা বলেছেন, একেবারে বোগাস কথা বলেছেন, মুখ ঘোরাবার চেষ্টা করেছেন। কোনো বাড়তি জোরালো কিছু ওর মধ্যে নেই। ফাঁসি, নির্ভয়া কাণ্ডে ফাঁসি হয়নি, তাহলে আইনে ছিল তো। নতুন কি বললেন? কামদুনি উনি বলেছিলেন ফাঁসি দেবো 10 দিনের মধ্যে। লোয়ার কোর্ট ফাঁসির অর্ডার দিয়েছিল, আইনে ছিল বলেই দিয়েছিল। তারপর বরঞ্চ ওনার বাহিনীর অপদার্থতার জন্য হাইকোর্টে এসে তারা খালাস পেয়েছে। আইন জোরালো করতে হবে তা না, আইনটাকে রক্ষা করার, কার্যকরী করার দায়িত্ব যে এক্সিকিউটিভসের, যার মাথায় উনি বসে আছেন, সেই এক্সিকিউটিভসকে বাতিল করলে সব সমস্যার সমাধান। সরকার তো ফেল, যুবক, মহিলা, কৃষক ফেল। আরজিকর ঘটনা স্পষ্ট করে দিল যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে রাজ্যের সরকার, এবং তারপর সবটা ধামাচাপা দেবার চেষ্টা করেছে। এই খুন অপরাধ তাকে যারা ধামাচাপা দিতে চায় তারা আসলে সভ্য সমাজকেই, আইনের শাসনকেই ধ্বংস করতে চায়। এ কখনো চলতে পারে না। পুলিশ মন্ত্রী অপদার্থ, তাকে পদত্যাগ করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ, তাকে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী উনি থাকবেন কিনা উনি ঠিক করুন, কিন্তু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার কোনো অধিকার ওনার নেই। স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করুন, পুলিশ মন্ত্রীকে খারিজ করুন, বাংলার মানুষকে একটু নিষ্কৃতি দিন। আর কত অপরাধ করবেন? দেখুন, মুখ্যমন্ত্রীর হঠাৎ মনে হয়েছে, কি মনে হয়েছে, 28 তারিখে বক্তৃতা করতে গিয়ে কী বলেছেন, অতএব 2 তারিখে বিধানসভা ডেকে কী একটা 3 তারিখ কী সব পাশ করিয়েছেন, ওটা ইস্যুকে ডাইভার্ট করে দেওয়ার প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। ফাঁসির দাবি ওনাকে নতুন করে করার দরকার হয়তো ছিল না, কেননা নির্ভয়া কাণ্ডে তো ফাঁসি হয়েছিল। তাহলে ফাঁসির বিধান না থাকলে ফাঁসি হলো কী করে? কামদুনি কাণ্ডে তো লোয়ার কোর্টে ফাঁসির রায় হয়েছিল, উনি তো বলেছিলেন ফাঁসি। তারপর ওর অপদার্থ প্রশাসন তারা হাইকোর্টে গিয়ে এমনভাবে চললো যে হাইকোর্টে খারিজ হয়ে গেল। ফলে উনি নতুন কিছু করেননি, বাহানা করেছেন। দেখুন, লাভলি মৈত্র আমি খুব পরিচয় আমার নেই, বাচ্চা মেয়ে, আমি যতটুকু শুনেছি বালখিল্যের মতো কথা বলেছে। মুখ্যমন্ত্রীর বদহজম হয়েছে তাই উনি ফোঁস করতে বলেছেন।
আর সেইটা শুনে যাদের যাদের বদহজম হয়েছে তারা ফুসফাস করছে। উনি কি বলেছেন আমি তার উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করি না। সন্দীপ ঘোষ সহ 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে আর্থিক দুর্নীতি মামলায়। সন্দীপ ঘোষকে আর্থিক দুর্নীতি মামলায় ভিজিল্যান্স কমিশন, রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা কেউ কোনো ব্যবস্থা নেয়নি কেন? এই উত্তরটা স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে, পুলিশ মন্ত্রীকে দিতে হবে। এবং যারা যারা এই গত বছরের পর বছর ধরে এদের প্রশ্রয় দিয়েছেন, অভিযোগ আসার পরে তাকে চেপে রেখেছেন, তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই। ওখানে ওই যে বাউন্সার নাকি সে বললো না দিদি আমায় পাঠিয়েছে, সিএম দিদি, তাহলে সিএম দিদি অপরাধে যুক্ত হয়ে গেছে, তার বিচার চাই। বিনীত গোয়েল আসলে দুর্বিনীত গোয়েবলস। বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার। আজ পর্যন্ত কলকাতা পুলিশ এত বড় বেশি বেইজ্জত কোনোদিন কখনো হতে হয়নি। কলকাতার মানুষের মুখে চুনকালি মেখেছেন, লালবাজারের পিছনের দরজা দিয়ে পালিয়েছেন। আন্দোলনের চাপে 22 ঘন্টা সময় লেগেছে ব্যারিকেড সরাতে। এখন কলকাতার পুলিশ কমিশনার তাকে সরে যেতে হবে, তাকে সরাতে হবে। সময় যদি বেশি লাগবে, কিন্তু পুলিশ কমিশনারকে খারিজ করতে হবে। এই সাম্প্রতিক ঘটনা আরজিকর ইনসিডেন্ট, তার অপরাধের দায় অবশ্যই স্বাস্থ্যমন্ত্রীর, অবশ্যই পুলিশ মন্ত্রীর। আমি বলবো মুখ্যমন্ত্রী উনি থাকবেন কি থাকবেন না সে পরে দেখা যাবে। মানুষ জানে কি করে মুখ্যমন্ত্রীকে সরাতে হবে, মানুষ জানে। আমরা কোনো দাবি করছি না যে আপনি পদত্যাগ করুন, মানুষ জানে কি করে সরাতে হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হাত জোড়ো করে বলছি, স্বাস্থ্য দপ্তরকে ধ্বংস করেছেন, মানুষের চিকিৎসার অধিকারকে সর্বনাশ করেছেন। দয়া করে স্বাস্থ্যমন্ত্রীকে খারিজ করুন। এবং পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ তথ্য লোপাট করেছে, দয়া করে পুলিশ মন্ত্রীকে খারিজ করুন। মুখ্যমন্ত্রী আপনি থাকবেন কি থাকবেন না আমি জানি না, অন্য কাউকে স্বাস্থ্যমন্ত্রী করুন, অন্য কাউকে পুলিশ মন্ত্রী করুন, বাংলার মানুষ ছাড়বে না। এর আগে তো পশ্চিমবঙ্গের মাটি তো এই ইতিহাস আছে যে ধর্ষণ করে তাকে ফাঁসিও দেওয়া হয়েছিল। সেই সময় ছোটোবেলায় নাটা মল্লিকের নামও শুনেছিলাম। তো আমাদের প্রশ্ন হচ্ছে কাকে ফাঁসিটা দেবে, কাকে, সে কে? তাকে গ্রেপ্তার করছে না কেন? তাকে ধরতে পারছে না কেন মমতা ব্যানার্জির পুলিশ? তাকে কী কারণে এভিডেন্সকে টেম্পার করার চেষ্টা, এভিডেন্সকে নষ্ট করার চেষ্টা করা হলো, এভিডেন্সকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হলো কেন? কাকে আড়াল করার জন্য? কোন সে প্রভাবশালী যাকে আড়াল করার জন্য এই পুলিশ, এই ডাক্তার সংগঠন, মমতা ব্যানার্জির সরকার এতভাবে চেষ্টা করছে? কে সে? আসলে বাংলার মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, বাংলার মানুষ যেভাবে বিচারের দাবিতে রাস্তায় নামছে, তাদের ভয় পাচ্ছেন এবং সেটা আইওয়াশ করার জন্য এইসব বিলটি পাশ করেছে। আমাদের প্রশ্ন একটা, বিচার কবে পাবে? ধর্ষকরা কে? তারা শাস্তি কবে পাবে? আরে তাকে ধরলে তবে তো তাকে আপনি ফাঁসি দেবেন। তাকে ধরুন, তারপরে ফাঁসি দিন, আগে ধরুন। সেই ধরার কাজ তো পুলিশের, ধরার কাজ তো সরকারের। আর আপনি সরকার যদি মনে করেন যে আমি ধরতে পাচ্ছি না, তাহলে আপনার থেকে লাভ কী? আমরা ছোটোবেলায় একটা কবিতা, রবীন্দ্রনাথের কবিতা পড়েছিলাম, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণে। তো বাবু বলেছে, ম্যাডাম বলেছেন, এখন তার ভাই ভাইবেরও তারা বলবে। উনি ফোর্স করতে বলেছেন, এরা ফোনা মারছে। তাই লাবলু মিত্র রকম বলছে, কাঞ্চন মল্লিক রকম বলছে, কাউন্সিলররা বলছে। আসলে এটার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কোনোদিন বিচার চাইতে পারে না, তৃণমূল বিচার চাইছে না। আসলে তৃণমূল দোষীদেরকে আড়াল করতে চাইছে। নইলে যারা রাস্তায় নেমেছে তাদেরকে আপনি, তাদের বিরুদ্ধে কেন আপনি পুলিশ পাঠাচ্ছেন? তাদেরকে কেন লালবাজারে ডেকে নিয়ে হেনস্থা করছেন? তাদেরকে কেন তাদের বাড়িতে সমন পাঠাচ্ছেন? যারা রাস্তায় নেমে মিছিল করছে তাদেরকে আটকানোর জন্য কেন ব্যারিকেড করছেন? ম্যাডাম তো নিজেই বলেছেন যে আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, কেরিয়ার শেষ হয়ে যাবে। বাংলার মানুষের আপনি ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। বাংলার মানুষের যেদিন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে সেদিন আপনার কেরিয়ার শেষ হয়ে যাবে, সেটা যেন ম্যাডাম মনে রাখেন। কী সব অভিযোগ পাওয়া যাচ্ছে, এরপরে লোকে সরকারি হসপিটালে ভর্তি হতে ভয় পাবে। বলছে মর্গে বডি পাচার হয়ে যেত, অর্গানগুলো, বিভিন্ন অর্গান, সেগুলো নাকি পাচার হতো। কে সন্দীপ ঘোষ? মিনিস্টার, এমপি, সিএম কে? যার একটা কলমের খোঁচাতে কে এমডি হবে উনি ডিসাইড করতেন। কে সন্দীপ ঘোষ? বাংলার মানুষ তো জানতে চাইছে। ম্যাডাম তো উত্তর তো তৃণমূলকে দিতে হবে। সেই উত্তরের দাবিতে প্রতিদিন রাস্তাতে আছি আমরা, আর রাস্তাতে থাকবো। জনগণের সামনে দাবি এক, তিলোত্তমার বিচার চাই। আমাদের একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই। যারা এতদিন ধরে ধর্ষকদের বাঁচিয়েছেন, মাথায় ছাতা হয়ে থেকেছেন, দুধ কোলা দিয়ে পুষেছেন, যারা কামদুনির ধর্ষকদের যথাযথ তথ্য প্রমাণের অভাবে ছেড়ে বাধ্য হয়েছেন, তারা আজকে মানুষের চাপে পড়ে যখন মানুষ ওর বিরুদ্ধে কথা বলছেন, রাস্তায় নামছেন, তখন আই ওয়াশ করার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট সচেতন হয়ে গেছে, কোনো আই ওয়াশ, ফেস ওয়াশের কাজ হবে না। যে কামদুনির যারা অপরাধ করলেন
আপনারা জানেন সেই অপরাধীদের মধ্যে, ধর্ষকদের মধ্যে অনেক মানুষ এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। কেন? তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশ তথ্য প্রমাণ দিতে পারেননি। আপনি ফাঁসির নিদান দিন, এনকাউন্টারের নিদান দিন, গলা কেটে দেওয়ার নিদান দিন, আগে তো তাকে দোষী প্রমাণ করতে হবে, আগে তো তথ্য প্রমাণ পুলিশকে জোগাড় করতে হবে। পুলিশ যদি তথ্য প্রমাণ প্রথম থেকেই লোপাট করে দেয়, কাকে ফাঁসি দেবেন আর কাকে কোন অপরাধীদের শাস্তি দেবেন? তাই যেটা প্রয়োজন তা হলো শাসকের অপরাধীদের মাথার ওপর থেকে ছাতাটা সরানো, সেটা মমতা ব্যানার্জিরা করছেন না। টানা জুনিয়র ডাক্তারদের চাপে একেবারে লালবাজারের পেছনের দরজা থেকে পালাতে হলো রাজ্যের সিপিকে, কি বলবেন? শুধু রাজ্যের সিপি পালিয়েছেন, এরপর আরও অনেক পিরা পালাবেন, তারা তৈরি থাকুন, আমরাও রাস্তায় আছি। আমরা বলেছি এই আর্থিক দুর্নীতির সঙ্গে এই যে রেপ এবং মার্ডারের ঘটনা সেটা জড়িত। একটা জায়গা ধরে টান মারুন, আরও অনেক কিছু বেরোবে যদি সঠিকভাবে সিবিআই তদন্ত করে। সন্দীপ ঘোষ, তার বাড়ির লোক, তার মাথার ওপর যারা ছাতা ধরেছেন প্রত্যেককে জেলে ঢোকাতে হবে। সিবিআই গ্রেফতার করলো, অথচ 5 দিন তো রাজ্যের হাতে ছিল, তারা কিছু 5 দিন কেন, এতগুলো বছর তো তিনি রাজ্য দপ্তরেই স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ছিলেন, এখনও অবধি তো স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারেননি। আজকে মানুষের চাপে আমি তো মানুষকে আমার অভিনন্দন জানাবো, মানুষ লড়াই করেছেন, আন্দোলন করেছেন, তাই বাধ্য হয়ে ওকে গ্রেফতার করতে হয়েছে। মানুষ যদি আগে রাস্তায় নামতেন, সন্দীপ ঘোষ অনেক আগে জেলের মধ্যে থাকতেন। লড়াই চলবে, লড়াই কি বন্ধ হয় নাকি? এই লড়াই দীর্ঘদিন চলবে, যতদিন না সঠিক বিচার হচ্ছে চলবে। রাস্তায় যেমন মানুষ নেমেছে, ও বিল টিল আনতেই পারে, কারণ ওদের এখন সংখ্যাগরিষ্ঠ বিধানসভায়, তো বিল আনতেই পারে। তো ওরা জানে যে বিল আছে, মানে এই ধরনের বিল আছে। একেবারে বিল আসছে, এখন আর কি কাজ, একটা বিল আনি বা একজন লোককে একটু শাস্তি দিই, এইসব করবে, কিন্তু মূল কাজটা করুক। ওই তো সন্দীপ ঘোষ গ্রেফতার হলো, সন্দীপ ঘোষ সহ। আর সন্দীপ ঘোষ যে কারণে গ্রেপ্তার হয়েছে সেই কারণটা তো আমরা এক্ষুনি বলিনি, শুধুমাত্র আখতার আলী সাহেব ডাক্তার তিনি অনেক দিন আগে বলেছেন, একদিন করেননি কেন? গ্রেপ্তার যখন করলেন তো এখন করলেন, তাও সিবিআই, পশ্চিমবঙ্গ পুলিশ করেনি। তা ডক্টর আখতার আলী সাহেব তিনি 2022 থেকে 23 থেকে অনেক লেখা লিখেছেন, স্বাস্থ্য দপ্তরকে লিখেছেন, তখন তারা কিছু করেননি কেন? এইসব করে ঘুরিয়ে দেওয়ার কোনো, তাহলে কি পুরো বিলটাই কোথাও একটা নাটক চলছে বলে মনে হয়? হ্যাঁ অবশ্যই, এটা একটা বিল হয়েছে, সেটা আইন হবে, দীর্ঘদিন যাবে, কিন্তু মানুষ বসে থাকবে? মানুষ রাস্তায় নামবে। আন্দোলনের উপর একটা ফোকাস অন্যদিকে ঘোরানো বা ফোকাস এখন ঘোরানো যাবে না, মানুষ বুঝতে পারছে, মানুষ সব বুঝতে পারছে যে কি চলছে। যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার পায়, প্রকৃত দোষীরা শাস্তি পায়, ততদিন পর্যন্ত এই রাস্তায় মিটিং মিছিল অবস্থান চলবে। মানুষের অবস্থান, এটা মাথায় রাখতে হবে। মমতা ব্যানার্জি যাই করুক, দোষীদের তো একদিন আড়াল করবার চেষ্টা করেছেন, 5 দিন তো আপনার হাতেই ছিল, তো এসব করেননি কেন? 5 দিনের মধ্যে করতে পারতেন, করেননি, এবার করতে বাধ্য হচ্ছেন। এবারে এই আইন পাশ হওয়ার জন্য যাবে দিল্লিতে, 2 হাউসে যাবে, তারপর সই হবে, তা 20 বাঁ জলে। তার আগে মানুষরা কি রাস্তা নামবে না? দাবি করবে না দোষীদের, দুষ্কৃতীদের? আন্দোলন কি বলবেন এইভাবে মানুষ? আরও মানুষ নামবে, এ তো কম দেখছেন, আরও বহু মানুষ এখনো পর্যন্ত যারা বাড়িতে বসে আছেন তারাও রাস্তায় নামবেন। এই ঘৃণ্য নারকীয় ঘটনার বিরুদ্ধে মানুষরা পথে নেবেই, দেখবেন দাবি আদায় করে ছাড়বে। রাজ্য সরকার অভিযোগ এর পক্ষে নয়, অভিযুক্তের পক্ষে। অভিযোগকারীদেরকে শায়েস্তা করেছে, কিন্তু কখনোই অভিযোগের দিকে তারা কর্ণপাত করেনি। এই জন্যই তো বুদ্ধভট্টাচার্য বলেছিলেন, যেদিন থেকে মমতা ব্যানার্জির সরকার এসছে অপরাধীদের বুকের পাটা বেড়ে গেছে। কালীঘাটের কল্যাণেই তো এরা এইসব দুষ্কৃতিমূলক কাজ করে যাচ্ছে। আজকে দাঁড়িয়ে আরজি করের ঘটনায় মানুষের বিবেক নড়েছে, তারা বুঝতে পারছে অনেকের চোখে পর্দা এখনও হয়তো আছে, সেই পর্দা সরাতে হবে। এবং আমাদের যে ডাক্তাররা আমাদের প্রাণ বাঁচায়, সেবা করে, সেই ডাক্তারকে এইভাবে নৃশংস অত্যাচার করে খুন করা হলো, তাহলে জনগণ চিকিৎসা পাবে কি করে? ডাক্তারদের সাথেই যদি এরকম ঘটতে থাকে, আর সমস্ত প্রমাণও তো লোপাট করে দেওয়া হলো প্রথম থেকেই। পুলিশ অফিসার, আইনজীবী, বড় বড় ডাক্তার তারাও তো যুক্ত ছিল প্রমাণ লোপাটে, আলোচনা করেই তো প্রমাণ লোপাট করা হয়েছে। তারপর পুলিশের ভূমিকা তো অত্যন্ত নিন্দনীয়। আমাদের মিছিল আটকাচ্ছে, আমরা শান্তিপূর্ণভাবে বিচার চাইতে এসেছি, আমাদের মিছিল আটকাচ্ছে, সেখানে আরজি করে পুলিশের সামনে দিয়ে গিয়ে
ঘর দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমরা তো পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি এবং আমরা চাইছি যে আরও মানুষ যোগ দিক আন্দোলনে, এবং যে এই যে সন্দীপ ঘোষকে যে অ্যারেস্ট করা হলো সেটাও কিন্তু অন্য একটা মানে দুর্নীতির জন্য অ্যারেস্ট করা হয়েছে, এই ধর্ষণ খুনের জন্য তাকে অ্যারেস্ট করা হয়নি, মানে ওকেও বাঁচানোর চেষ্টা চলছে। এবং আর একটা বড়, মীনাক্ষী মুখার্জি যদি প্রথমে ওই সববাহীন গাড়ি না আটকাতো তিলোত্তমার, আমরা তো কেউ জানতেই পারতাম না, মানে আত্মহত্যা বলেই চালিয়ে দেওয়া হতো। মীনাক্ষী দি গাড়ি আটকালো বলে আজকে আমরা সবাই জানতে পেরেছি, সবাই মিলে আন্দোলনে নামতে পেরেছি। সন্দীপ ঘোষকে কি কারণে গ্রেপ্তার করেছে সেটা যদি একটু ঝালিয়ে দেখেন তাহলে বোঝা যাবে ওকে দুর্নীতির কারণে গ্রেপ্তার করেছে, এই ঘটনার কারণে ওকে গ্রেপ্তার করেনি। আসলে সন্দীপ ঘোষটা তো আসলে চুনোপুটি, রাঘব বোয়াল তো এই রাজ্যের সুপ্রিমো, ওই কান মাথা ধরাধরি হচ্ছে মূল ফোকাল পয়েন্ট থেকে ফোকাস ঘুরিয়ে দেওয়ার জন্য। সন্দীপ ঘোষ যদি ধর্ষক হয় সেটা কি রিভিল হয়েছে? রিভিল হয়নি। পুরনো দুর্নীতির কারণে, যে কারণে বারংবার আরজিকর থেকে সন্দীপ ঘোষের ট্রান্সফার হওয়ার পরেও 2-2.5 ঘন্টার মধ্যে নবান্ন থেকে সেই ট্রান্সফার অর্ডারে স্টে অর্ডার এসে গেছে, সেই কারণে ওকে আটক করা হয়েছে, এই ঘটনার কারণে ওকে আটক করা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এবার আমাকে যদি গ্রেপ্তার করে একটা কারণে, অন্য কারণটাকে মেলাইন করে দিচ্ছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে যেমন কথা বলছি, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করতে হবে, তিলোত্তমার ধর্ষকদেরকেও এবং সেই ধর্ষকদের যারা আশ্রয় দিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। আমি একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস নয়, উই ডিম্যান্ড জাস্টিস। আর কিছু বলার দরকার নেই। যেটা হয়েছে কালকে 4 জন গ্রেফতার, আরও এর মধ্যে আছে, তাদেরকে আগে নিয়ে আসুন। আর কিচ্ছু বলবো না, উই ডিম্যান্ড জাস্টিস। আজকে তো বিধানসভায় বিল পাস হয়ে গেল। বিল পাস হয়ে কিছু হবে না, বিল পাস হয়ে এখন বিল পাস হয়ে কি হবে? আরও আগে করা উচিত ছিল। ফাঁসি দিয়ে কি হবে? ফাঁসি দিয়ে কিছু করবে না। আমাদের ডিম্যান্ড জাস্টিস।